আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। বাচ্চারা তো ডিম দুধ কলা একদমই খেতে চায় না, তো সেজন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটার সাথে আপনার একটা রেসিপির সাথে এই ডিম দুধ কলা সব থাকবে এবং বাচ্চারা অনেক মজা করে খাবে। তো আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এই নাস্তাটা চটপট বানিয়ে ফেলতে পারেন ঘরের মধ্যে। তো চলুন আজকে আমি মূল রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমেই একটা বাটিতে আটা নিয়েছিলাম, তারপরে কলা, চিনি, তারপর একটা ডিম নিয়েছি, কিন্তু আমার ঘরে দুধ ছিল না, সেজন্য আমি দুধটা নেই। তবে দুধ দিলে কিন্তু আরও মজা হয়। আপনারা অবশ্যই আপনাদের ঘরে যদি দুধ থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রথমেই 3টা কলা নিয়েছি, ছোট ছোট কলাগুলো একটু নরম হয়ে গেছে। তো আমি কলাগুলো ভালো করে এগুলোকে একদম আলু ভর্তার মতো একদম চেটকিয়ে নিতেছি। তো কলা কিন্তু এমনিতে বাচ্চারা খেতে চায় না, নরম হয়ে গেলে তো একদমই খায় না। আমার মেয়ে তো খায়ই না, নরম হয়ে গেলে কলা একদম খেতে চায় না, বা ডিম সিদ্ধ করে দিলে ওকে খেতে চায় না। তো আমি ভাবলাম আজকে আমি এই পিঠাটাকে বানিয়ে খাওয়াই, আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে এইভাবে নাস্তা বানিয়ে খাওয়াতে। দেখবেন ওরা যদি এমনি ডিম দুধ কলা না খেতে চায় তাহলে এইভাবে পিঠা বানিয়ে দিবেন, তাহলে দেখবেন ওরা অনেক মজা করে খাবে। তো আমি আজকে এই একটা ডিম নিয়েছি, 3টা কলা নিয়েছি, সাথে আমি স্বাদ মতো চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন। আমি সামান্য একটু লবণ দিয়েছি। তো লবণ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি মেশিন থাকে, এক মেশিন থাকে, তারপরে ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে করতেছিলাম। তো তারপরে আমি 1 কাপ আটা নিয়েছিলাম। তো আটা আমি একটু একটু করে দিতেছিলাম, একসাথে দিলে তো হয়ে যাবে, সেজন্য আমি একটু একটু করে দিতেছিলাম। এই পিঠাটা আমি একদম নরম একদম শক্ত করব না, একদম গলিয়ে ফেলবো না, একদম চ্যাটকা করে ফেলবো না। তো আপনারা ভিডিওতে হয়তো দেখতেছেন, আমি আসলে ঠিকমতো বুঝাইতে পারতেছি না। সুন্দর করে হালকা একটু নরম যেন এরকমভাবে ডোটা তৈরি করব। তো আমি একটা প্যানে তেল গরম করে রেখেছিলাম। তো তেলটা কিন্তু গরম করলেই পিঠাটা দিতে হবে, কারণ গরম তেলে দিলে কি আর পিঠাটা লেগে যাবে না। আর গরম তেলে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা লেগে যাবে নিচে, তো ভালো হবে না। কারণ চিনির পিঠা, তো চিনির পিঠাগুলো কিন্তু লেগে যায়। ডুবো তেলে ভাজলে এগুলো কিন্তু লাগবে না। তো আমি তেলটা গরম করে পিঠাগুলো একদম গোল গোল করে দিয়ে নিছি। তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে কড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে দেবো। তো আপনারা কিন্তু চাইলে সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য এই রেসিপিটা রাখতে পারেন, অনেক মজা কিন্তু। তো আমি এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, তো আমি আর বেশি ভাজবো না, সেজন্য আমি এগুলো সবগুলো উঠিয়ে ফেলবো। তো আমি একটা প্লেটে নিচ্ছি। তো আমি প্লেটে সুন্দর করে এগুলাকে উঠিয়ে নিতেছি। এই তো আমার মজা পিঠাটা কিন্তু হয়ে গেছে, অনেক সফট নরম হয়েছে। বাচ্চাদের জন্য নরমটাই খুবই ভালো, অনেক সফট হয়েছে। আর আমি খেয়েও দেখছি, অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।